এএফসি গ্রাসরুট ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল সহ অতিথিরা। দিবসটি উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন তারা। দেশে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে সকাল 10:30টায় যশোরের হামিদপুর শামসুল হুদা ফুটবল একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোরে উদ্বোধন এবং রাজধানী ঢাকায় সমাপনী অনুষ্ঠান হবে বলেও জানান আয়োজকরা। 23শে মে ফিফার ইন্টারন্যাশনাল গ্রাসরুটস ফেস্টিভ্যাল ডে। পৃথিবীতে প্রত্যেকটা দেশেই কিন্তু এই ফেস্টিভ্যালটা পালন হচ্ছে। সেই সুবাদে বাংলাদেশেও আমরা এবার প্রথমবারের মতো 5টি স্থানে একই সাথে এই দিনটা আমরা পালন করছি। আমরা চিরঙে আছি, ঠাকুরগাঁতে আছি, ফেনীতে আছি, যশোরে আছি এবং আমরা ঢাকায় আছি। ধাপে ধাপে আমাদের লক্ষ্যমাত্রা থাকবে প্রত্যেকটি জেলাতে একই দিনে ডেটা পালন করার জন্য। আর আজকে যশোরের শামসুল হুদা একাডেমিতে এই অত্র এলাকার থেকে কমপক্ষে 7টা দূরের ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু ছোট ছোট বাচ্চা ছেলে এবং মেয়েরা এসেছে এই খেলাতে অংশগ্রহণ করার জন্য। তো আমরা খুবই এক্সাইটেড যে এরকম একটা উদ্যোগ আমরা প্রতি বছরই আরো বড় করতে পারতেছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি খেলাধুলায় যশোরের অবদান এবং এ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন যশোরের দিনগুলি স্মরণ করেন। 1971 সালের 30শে মার্চ আমি এই যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। 8 ঘন্টা যুদ্ধ হয়েছিল যশোর ক্যান্টনমেন্টে। তারপরে এই অঞ্চলে যশোর কুষ্টিয়া অঞ্চলে মুক্তি বাহিনী আমি গড়ে তোলার সুযোগ পেয়েছি বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। যার নামে ফুটবল একাডেমি জনাব শামসুল হুদা, তিনি আমার অত্যন্ত প্রিয়ভাজন মুরব্বী ছিলেন। 36 বছর এই জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। 1962 সালে ঢাকায় জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আমি যশোর বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম। যশোর স্টেডিয়ামে 1 মাস ট্রেনিং ক্যাম্প চলেছিল। আমি এই 1 মাস এই যশোর ক্যান্টনমেন্টের ক্যাম্পে, যশোর স্টেডিয়ামের ক্যাম্পে ছিলাম। ক্যাম্প কমান্ডার ছিলেন জনাব আলমগীর, একজন বাস মালিক ছিলেন, এবং আমাদের খাওয়া দাওয়া অন্যান্য দেখাশোনা করতেন একজন উর্দু স্পিকিং জিলানি নাম। এরা অত্যন্ত ক্রিয়ামোদী মানুষ ছিলেন এবং সার্বিক দায়িত্বে জনাব শামসুল হুদা ছিলেন। তারই জামাতা নাসের শাহরিয়ার জাহিদি, তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন ফুটবল একাডেমি স্থাপনের, বাংলাদেশে এর কোনো নজির নাই। আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে এই ধরনের 10 জন ক্রীড়ামোদী এবং স্পন্সর যদি থাকতো, তাহলে আমরা বোধহয় এখন ওয়ার্ল্ড কাপ খেলার কাছাকাছি চলে যেতে পারতাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। তিনি যশোর সম্পর্কে তার মূল্যায়ন তুলে ধরেন। এ সময় তিনি ফুটবলের বর্তমান অগ্রযাত্রার বিভিন্ন দিকও তুলে ধরেন। আমি মনে করে দিতে চাই সবাইকে, সবাই অনেক হয়তো জানেন না, আগে ফিফাতে আমরা ব্রঞ্জ লেভেলে ডিক্লারেশন ছিল, কিন্তু এই গত 1 বছরে আমাদের পরিশ্রমের জন্য, কাজের জন্য, গ্রাসরুট ডেভেলপ করার জন্য এখন কিন্তু আমাদেরকে ফিফা সিলভার ক্যাটাগরিতে প্রমোশন দিয়েছে। তো সেটা কিন্তু আমাদের গত 1 বছরে একটা সফলতা আপনাদের সবার জন্য। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্কিউলো কার্লোস, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এবং বাফুফের সহসভাপতি ও যশোর শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। এদিকে যশোর শহরতলির হামিদপুর ফুটবল একাডেমির শিশু, কিশোর ও প্রশিক্ষণার্থীরা তাদের গ্রামের প্রতিষ্ঠানে ফুটবল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রিয় দল আর্জেন্টিনার রাষ্ট্রদূত সহ অন্য অতিথিদের পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারা আশা করে আগামীতেও এরকম বড় মাপের অতিথি তাদের মাঝে আসবেন। এই যশোর থেকেই ভালো মানের ফুটবলার তৈরি হবে। খেলে বড় পর্যায়ে যে খেলতে চাই, এটাই আমার আশা। ভালো লাগে বড় পর্যায়ে যে খেলবো, এটাই গর্বের বিষয়, এটাই ভালো লাগে। আমি ফুটবল খেলতে চাই, আমি চাই বড় পর্যায়ে যাবো। আমার খুব ইচ্ছা, আমি ভবিষ্যতে অন্য দেশে যাই বেস্ট খেলোয়াড় হতে চাই, অনেক বড় বড় খেলোয়াড়দের সাথে হাত মিলাতে চাই, তাদের মতো বিভিন্ন দেশে খেলে আমি আমার সুনাম অর্জন করতে চাই। আমি বর্তমান শামসুল হুদা ফুটবল একাডেমির স্টুডেন্ট। আমরা মূলত এখানে আসছি ন্যাশনাল খেলার জন্য, বাংলাদেশের হয়ে জাতীয় পর্যায়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য, এবং আমার ইচ্ছা আছে যে বড় হয়ে ভালো ফুটবলার হওয়া।
আমি শামসুলুদা ফুটবল একাডেমি প্র্যাকটিস করি। এই যে আমাদের এই জায়গায় পরিবেশ খুবই নরম, প্রাকৃতিক পরিবেশের মধ্যে এটা গড়ে উঠেছে।